সন্তানের বয়স যখন 7 থেকে 10 বছর হয়ে যাবে, খেয়াল করেন, সন্তানের বয়স যখন 7 থেকে 10 বছর হয়ে যাবে, অবশ্যই সন্তানকে নামাজ 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 শিক্ষা দিতে হবে। আর সন্তান যখন এই নামাজের শিক্ষা দিবেন না, এই ট্রেনিং দিবেন না, এই প্রশিক্ষণ দিবেন না, এই সন্তানে মা বাবাকে পিটানো শুরু করবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ারকাউ মারাকিব ওয়ারকাউ মারাকিব ওয়ারকাউ মারাকিব। যখন বান্দা সিজদা দেয়, বান্দা সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু বান্দার জন্য উজাড় করে দেয়। বলে আল্লাহু আকবার। আর সবাই বলে আল্লাহু আকবার। এখন ওয়াজ শুনবে। নামাজ, নামাজের শিক্ষা। আমার সন্তান মাদ্রাসায় পড়ে, আমি নামাজ পড়ি না। আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, আমি নামাজ পড়ি না। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ শিক্ষা নাই, নামাজ শিক্ষা নাই, নামাজ শিক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? 7 নম্বর হলো, 7 নম্বর হলো সন্তানের বয়স যখন 10 বছর হবে, খেয়াল করেন, কথা বলি সংক্ষিপ্ত বলছি, সব 10 বছর যখন সন্তানের বয়স হবে, এবার বিছানাটা আলাদা করে নিবেন। কি করে নিবেন? বিছানাটা আলাদা করে নিবেন। আর মা সন্তান বা বাবা ছেলে একসাথে আর শুইতে পারবে না। অথচ আমাদের দেশে ছেলে বড় হয়ে যায়, মেয়ে বড় হয়ে যায়, এরপরে মা বাবা একসাথে থাকে। আছে না নাই? শিক্ষা কেমন, তার আচরণ কেমন? ভাই আমার, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই যে 10 বছর বয়স হলে অবশ্যই আপনার সন্তানকে বিছানা আলাদা করে দিতে হবে, আর একত্রিত থাকা যাবে না। 8 নম্বর হলো, এবার ছেলেকে শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিব? দাঁড়াটা কি হয়ে যা ফাটা, এই শিক্ষা, এই শিক্ষা নয়। তাকে বর্তমান যে শিক্ষা দিয়ে তার কর্মস্থল ভালো হবে। এই সন্তান চুরি করবে না, ডাকাতি করবে না, হারাহারি করবে না, আর রোডের যায় পাশ দিবে না। শিক্ষার অভাবে, কর্মের অভাবে, এটা মা বাবার শিক্ষা দিতে হবে, কর্মস্থল করে দিতে হবে। এরপরে 8 নম্বর গেল। 9 নম্বর হলো প্রাপ্য বয়স হলে সন্তানকে এবার বিবাহ করাতে হবে। অনেক মা আছে, লম্বা ঘটনা আমি গেলাম না, সময় কম। এবার প্রাপ্য যখন মেয়ে হোক ছেলে হোক অবশ্যই বিয়ে দিতে হবে। কিন্তু আমাদের দেশে একটা সরকার নির্ধারণ করে দিয়েছে, মেয়ের বয়স 18 আর ছেলের বয়স 25 না 22। এই বিষয়টি আমরা প্রতারণা দেওয়ার দরকার নাই। এবার আসুন 10 নম্বর কানটা খাড়া করে শুনে নেয় মুসলমানেরা, ও মুসলমানের সন্তানেরা, ওই বান্দারা, ও মুত্তাকিরা, কানটা খাড়া করে শুনে নাও। এই 10 নম্বরের ভিতরে সব প্যাস। বলবো না বলবো না? জোরে বলে বলবো কি বলবো না? কয় নম্বর? সর্বশেষ 10 নম্বর। আমার পরে বক্তা আসবে, সেই এবার হলো 10 নম্বর হলো সন্তানের যে সম্পদ, বাবার সম্পদ। সন্তান যা পাবে আল্লাহ হুকুম করেছে, মেয়ে কি পাবে না ঠকাইবেন। কি বলেন? মেয়েরে দেয় সব। কয়জন আছে মেয়েরে দেয়? কয়জন ব্যক্তি আছে মেয়েরে ঠকায়, ছেলে ঠকায়, স্ত্রী ঠকায়? এরকম পুরুষ আমাদের দেশে আছে না নাই? এখন সরে কথা বলতে আছে না নাই? এ ভাইরা কানটা খাড়া করে শুনে নেন, কোরআন শপথ করে বলে দেয়, ও শরীয়তপুরের বাসী, কোরআন শপথ করে বলে দেয়, যদি আপনার মেয়েকে, আপনার ছেলেকে সম্পদ থেকে বঞ্চিত করে, আপনি যদি এবার বাইতুল মুকাররমে যাইয়া এরপর আপনি কাবা শরীফ করে যদি চুমা খান, মসজিদের নববীতে যদি আপনি 1000 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কসম আপনার নামাজ, আপনার হজ, আপনার যাকাত আমার আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে
তৌফিক এনায়েত করুন, জোরে বলে আমিন। এই 10 নম্বর রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। এবার বলুন আমার